প্রিয় দর্শক, আমরা জান্নাতে যেতে চাই না, কিন্তু দুনিয়াতেও থাকতে পারবো না, জাহান্নামের মধ্যে থাকতে পারবো না, কবরেও থাকতে পারবো না। কিভাবে? এর আগের ভিডিওতে জেনেছিলাম যে রমজান মাসের রোজা আমাদের উপরে কেন ফরজ করা হয়েছিল। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে মুবারকা থেকে জানা যায় যে ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং অসিলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। এখন এখানে কথা হচ্ছে যে জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। হ্যাঁ, তো যে আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ বন্ধ করে রেখেছেন। এমনকি জাহান্নামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আটকিয়ে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন। তারপরও আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। রমজান মাসের মধ্যে রোজা না রেখে বসে থাকি, জেনা, ব্যভিচার, চকুলকুরি, মিথ্যা কথা, গীবত, শিকায়াত, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি গুনাহের মধ্যে আমরা লিপ্ত থাকি। নাটক, কৌতুক ইত্যাদির মধ্যে আমরা ডুবে থাকি। আমাদের চোখ, আমাদের দৃষ্টি গুনাহ থেকে সরে যাচ্ছে না। অথচ মাহে রমজান মাস, যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করেন, আমরা রহমত থেকে বঞ্চিত। যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে বলে ঘোষণা করেছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আমরা জান্নাতে যেতে চাচ্ছি না। কিন্তু জাহান্নামেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য সৃষ্টি করেননি, আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, যেই জিনিস যেখানের জন্য বানানো হয় ওই জিনিস ওখানেই কিন্তু থাকে। যেমন কমোড বানানো হয়েছে টয়লেটে দেওয়ার জন্য, সেটাকে কেউ পাকঘরের ভিতরে এনে বসায় না, টয়লেটের ভিতরেই বসায়। ড্রেসিং টেবিল বানানো হয়েছে সেটার জায়গায় রাখার জন্য, সেটাকে কেউ টয়লেটের কমেটের জায়গায় বসায় না। প্রিয় দর্শক, আমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনিও জানেন, আমিও জানি। অথচ জান্নাতে যাওয়ার কোনো কাজই আমি করছি না। তার মানে আমি জান্নাতে যেতে চাচ্ছি না। অথচ আমরা দুনিয়াতেও থাকতে পারবো না, জাহান্নামের মধ্যেও থাকতে পারবো না। আমরা সবাই জানি জান্নাতই হচ্ছে আমাদের ঠিকানা, আর সেই জান্নাতেই আমরা যেতে চাচ্ছি না। আসুন মাহে রমজান মাসে আমাদের আমলকে পরিশুদ্ধ করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি নিয়ে জান্নাতবাসী হওয়ার জন্য চেষ্টা করি। হে আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত মুসলমানকে জান্নাতে আমল করা তৌফিক দান করো। প্রিয় দর্শক, এরকমই ইসলামিক টিপস এবং গুরুত্বপূর্ণ মাসআলা জানতে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।